জয় না ভয়? আপনাদের ধ্বনি দেখি শোনা যায় না? গুসানি গো, সবাই মিলে একটা মধুর ধ্বনি করেন। মধুর ধ্বনি পরে করবেন, আগে ধ্বনি হোক। কেউ আগে সবাই মহাপ্রভুর একটু ধ্বনি করে জয় জয় মহাপ্রভু কি। এখনো মায়েরা ঘুমিয়ে আসছেন মনে হয়। হাসবেন না, উনি হরির ধ্বনি করছেন না, ওনাকে দিয়ে গৌর হরি হরির ধ্বনি করাচ্ছেন। হরির নাম কি আনন্দ ডুবলে জানা যায়, ওই নামে যারা একবার ডুব দেয় তারা জানে অন্য জনের বোঝা দেয়। নামে ডুবেছিল গৌরার নিতাই, আর আরেক ভাবে ডুবেছিল নদী আর জগাই আর মাদাই। জগাই মাদাই মহা পাপী হয়ে যদি তারা নিত্যানন্দর সঙ্গ গৌর সঙ্গ লাভে করিতে পারে, তাহলে আমরা মানব পেলে জন্ম নিয়ে কেন একবার হা গৌর বলে ডাকতে পারবো না? একটু মধুর ধ্বনি করবেন, কেমন? জয় জয় মহাপ্রভু কি। এখানে হয়ে নেই, আরো মধুর করতে হবে। জয় জয় মহাপ্রভু কি। শ্রী গৌরী নিতাই সঙ্গ কি, শ্রী গৌরী নিতাই সঙ্গ কি, শ্রীমণি গৌরাঙ্গ মহাপ্রভু কি, প্রেময়ী রাধারানী কি, আজকের গৌরভক্ত সঙ্গ কি, রাধারানীর আজকের করুণা কি। জয় জয় মহাপ্রভু কি। এবার মায়েরা সবাই মিলে একটা মধুর আমার দই পালা শোনে মুখে দেয় দিতে পায়। হরিবল হরিবল।
যন্ত্রধরি আরাধে শিব হরিব নিজ শির যন্ত্রধরি আরাধে শিব হরি বলে এসব না একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। আসিয়া উদয়িত রায়, একটু বসো মামনি, মাগো একটু নিলবন, কথাগুলো একটু শুনে। আলোচনা করতে আমাদের ভালো লাগবে যদি আপনারা মন দিয়ে শুনে, যদি না শুনেন আমরা কথাগুলো কার কাছে প্রকাশ করব বাবা? আমরা 3 ঘন্টা তত্ত্বকথার ভিতরেই কাটাতে পারি যদি মহাপ্রভুর কৃপা সেই সুরতা আমরা আসরে পাই। পাইব একটু মন দিয়ে শুনি। আসিয়া উদয়িত রায় শনে মুখে দেখিতে পায়, এই কলির গুলো বড় অন্ধকার। ও মাসি আসতে মা, একটু মন দিয়ে কথা শুন। আমরা সিলেটের ভক্তরা ভাগ্যবান নয়, মহা ভাগ্যবান। আমরা সিলেটের ভক্তরা শুধু ভাগ্যবান নয় বাবা, আমরা মহা পুণ্যবান। কেন জানি? পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন আছে? পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন মা? একটু জুড়ে বলবেন কয়জন? 5 জন। এই 5 জনের মধ্যে 3 জনের বাড়ি পড়ে দেয় আমাদের সিলেটে। বুঝতে পারছেন? পঞ্চতত্ত্বের 5 জনের মধ্যে 3 জনের বাড়ি পড়েছে আমাদের সিলেটে। ওখানে দিলেন দাদা। এই 3 জন কে গো? ও মায়েরা, বলে সর্বপ্রথম শিবাস পণ্ডিত, যার বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া পঞ্চকন্ড। মন দিয়ে শোনেন, এই সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। আমরা গৌর দেশের সন্তান হই, আমরা গৌর দেশে জন্ম নিয়ে বাবা আমরা গৌরী কি দনে কোন অনেকে জানি না। কিন্তু মহাজন বললেন, যদি গৌরী না হইত কেমনে ধরিতাবে দে। আর রাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানাই তোকে। আর রাধা বাবে হরিভক্তি জীবের নিস্তার, আরে 3 বাঞ্ছা পুরাইতে কলিতে হইলেন গৌরাঙ্গ অবতার। শিবাস পণ্ডিতের বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া পঞ্চকন্ড, যার নামে মহাপ্রভু শ্রী অঙ্গনে করে দিলেন। আমার ভগবান বললেন, আমার ভক্ত আছে যেখানে আমি চাই সেখানে, আমার ভক্ত নাই যেখানে আমি নাই সেখানে। কেন মহাপ্রভু শিবাসের নামে অঙ্গনটা করে দিলেন? মহাপ্রভু
শ্রীবাসের প্রেম ভক্তির কাছে ঋণী হয়ে গিয়েছিলেন। ও বাবা, ভগবানের মা বাবা আসেনি? ভগবান বললেন আমার মা নাই, আমার বাবা নাই, এই জগতে আমার বন্ধু নাই, তবে যেজন আমায় আপনি করে নেয় আমি জনমে জনমে তার হয়ে যাই। একটু মন দিয়ে শুনেন, আমরা তত্ত্বের মধ্যে এখন প্রবেশ করতেছি। যশোমতির সাথে ভগবানের কি কন্ট্যাক্ট করা যে আমি খালি জন্মে জন্মে তোমার মা হইব? ও মায়েরা, আপনারাও ভগবানের মা হতে পারবেন, আপনারাও ভগবানের বাবা হতে পারবেন। কেমন করে জানি? যদি মা যশোমতির মতো আর নন্দ মহারাজের মতো ভগবানকে যদি আপনি করে নিতে পারেন, ভক্তগণ কি বলবো? যেদিন মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তনী করেছিলেন, এই কীর্তন চলায় অবস্থায় শ্রীবাসের ছোট্ট পুত্র নাম ছিল তার গোপাল। হাতে দিয়ে দেন মা। আচ্ছা, আপনারা আমাকে এত টাকা দিচ্ছেন, সকালবেলাও প্রায় 1100 টাকার মতো পেয়েছি আমরা গোষ্ঠলীলায়। এই টাকাগুলা আমি আমার নিজের সবাই লাগাই না বাবা। আমি ভারতের বৃন্দাবনে কীর্তনে গিয়েছিলাম। ভারতে তো আমরা প্রচুর কীর্তন করি, তবে ওই বৃন্দাবনেও আপনাদের আশীর্বাদে কীর্তন করেছিলাম। ওই বৃন্দাবন থেকে আসার সময় একটা আমি গোপাল কিনে এনেছিলাম, এতটুকু বড়। আপনারা যারা আমাকে ভালোবাসিয়া কারো সন্তান স্বরূপ দর্শনী করে, কারো ছোট ভাই জ্ঞানী আদর মমতা দিয়ে টাকাগুলা দেন, আমি যাবার সময় ওই টাকাগুলা থেকে ফল কিনে নিয়ে আমার ঠাকুর ঘরে গোবিন্দকে সেবা দিয়ে আপনাদের সবার জন্য গোপালের কাছে মঙ্গল প্রার্থনা করি। যারা টাকাটা দিচ্ছে ওটা ভগবানের গোপালের সেবায় লাগবে মা। আচ্ছা শুনেন মন দিয়ে, শ্রীবাসের সন্তান মারা গিয়েছে, কিন্তু শ্রীবাস সন্তান মারা যাওয়ার পরও সন্তানকে দেখতে যান নাই। কেন জানেন? সেদিন মহাপ্রভু শ্রীবাসকে প্রশ্ন করেছিলেন, শ্রীবাসী তোমার সন্তান মারা গিয়েছিল, তুমি কেন কীর্তন বন্ধ করলে না? আমি তো অন্তরে জানি, আমি তো সর্বজীবের খবর রাখি, কারণ আমার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ে না। তখন শ্রীবাস নয়নের জলে কেঁদে কেঁদে বলেছিল, প্রভু গো তুমি আমায় মানব কুলে পাঠাইয়াছ, তাই তো আমি আসিয়াছি, আর তুমি যখন যেতে বলবে আমি যেতে প্রস্তুত আছি। ওই সন্তানটা তুমি আমায় দান করেছ, আমি সন্তান মরলে সন্তান পাবো, কিন্তু যদি তোমার ভক্তের বাজার চাঁদের বাজার ভেঙে যায়, এমন বাজার আমি আর কোনদিন বসাইতে পারবো। হে গৌর হরি, হে দয়াময়, অনাথের না তুমি দিনহীনের বন্ধু, আমি পুত্র মরলে পুত্র পাবো, কিন্তু প্রভুর চরণ ছাড়া যদি হয়ে যায়, ভক্তের সঙ্গ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এমন চাঁদের বাজার তো আমি আর কোনদিন নাও বসাইতে পারি। মহাপ্রভু নয়নের জলে কেঁদে কেঁদে সেদিন শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস আজ আমি তোমার প্রেম ভক্তির কাছে ঋণী হয়ে গেলাম। আমার ভক্ত যদি আমার জন্য এটা ত্যাগ করিতে পারে, তাহলে আমার ভক্তের জন্য আমি কিছু করে যেতে হবে। শুনো শ্রীবাস,
আজ থেকে যত স্থানে হরিনাম সংকীর্তন হবে ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর ওই অঙ্গনটার নাম হয়ে যাবে শ্রীবাস সংঘ। শুধু বাংলাদেশে নয়, লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইতালি, জার্মানি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনাম সংকীর্তন হয় ওই আঙ্গিনার মালিক আমাদের সিলেটের শ্রীবাস পণ্ডিত। আমরা ভাগ্যবান নাইনি বাবা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। মন দিয়ে শুনেন, শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু, যার অঙ্গুলির ইশারায় বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সেই মহাপ্রভুর বাড়ি বই ঢাকা দক্ষিণ। আবার অনেকে বলে মহাপ্রভুর জন্ম হয়েছে নবদ্বীপে। মহাপ্রভুর কোন জন্ম হয় না বাবা, মহাপ্রভুর আবির্ভাব। মহাপ্রভুর আবির্ভাব হইতে পারে নবদ্বীপে, কিন্তু আমাদের সিলেটের ঢাকা দক্ষিণ 3 মাস। কতদিন? 3 মাস সচিমায়ের মাতৃবন্ধে ছিলেন। এই যে 1 মাস ব্যাপী এই চৈত্র মাসে নানান ধরনের অনুষ্ঠান চলতেছে এই ঢাকা দক্ষিণ। পাইলাম আমরা 2 জন। মহাপ্রভুর মামার বাড়ি হয়, আমরা সবার জেলা মামার বাড়ি আছে গো। মহাপ্রভুর মামার বাড়ি আছে বাহুবল, জয়পুর। আমি কিছুদিন আগে কীর্তন করে আসলাম। আর সর্বপ্রথম কীর্তন কোথায় হয়েছিল সেটাও বাংলাদেশে। সংকীর্তন হয়েছিল শ্রীবাস অঙ্গনে, আর কীর্তন হয়েছিল বাংলাদেশের কেতুড়ি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রিতে। আমার নরোত্তম দাস ঠাকুর সর্বপ্রথম কীর্তন করেছিলেন। এই সিলেট থেকে 18 ঘন্টা লাগে যাইতে আমরা কীর্তন করেছি কি। আচ্ছা, এবার আসেন যিনি আমার গৌর হরিকে আনলেন। করুন দেও কিতা বাজাও রে ভাই, ইগো বাজাইও না। যিনি আমার মহাপ্রভুকে আনলেন ওনার বাড়ি হই পঞ্চদতের বাম পাশে সাত দাড়িওয়ালা গুরু গোসাই, হাতের মধ্যে ফাঁকনাসু। বলে তার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করলেন। যার মায়ের নাম ছিল নাবাদেবী, পিতার নাম ছিল কুপের আচার্য। তিনি শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বৎসর গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার গৌর হরিকে ডেকেছিলেন। এই যে চৈত্র মাসের 2 তারিখ বারুণী স্নান হলো, কারা কারা গিয়েছেন একটু হাত তুলবেন। বাহ, এই চৈত্র মাসের 2 তারিখে যারা গিয়েছেন একটু হাত তুলেন না। আচ্ছা দেখবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। যদি মনে করেন আমি মিথ্যা বলছি, আসলে আমাকে বলবেন আমি মিথ্যা বলছি। আর যদি আমার কথা সত্য হয় একটু কথাগুলো হৃদয়ে ধারণ করবেন ভাই। যে নদীতে স্নান করলেন, আপনারা যে স্নান করেন না, ওই নদীটার নাম কি? বলে ওই নদীটার নাম হচ্ছে জাদু কাটা নদী। আমি 9 বৎসর কীর্তন করেছি ওই অদ্বৈত প্রভুর বাড়িতে। এই এলাকার ভক্তরা ভীষণ ভালোবাসে। এই গত বছর যখন কীর্তন করলাম, গেলাম অদ্বৈত প্রভুর বাড়িতে, আমরা সবাই দর্শন করিতে গিয়ে দেখি লন্ডন থেকে 3 জন ভক্ত এসে এই অদ্বৈত প্রভুর বাড়ির ধুলার মধ্যে ঘোরাঘুরি যাচ্ছে। কিন্তু আমরা গৌর দেশের মানুষ নেই, এখনো অনেক আছি দাদা, এই তীর্থধাম গুলো এখনো দর্শন করার সৌভাগ্য হয়নি। যিনি 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই, 14 বৎসর গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা মহাপ্রভুকে ডেকেছিলেন। অদ্বৈত প্রভুর শিশুকালে নাম ছিল কমলাক্ষ। যারা গিয়েছি দেখবেন পঞ্চদত্ত মন্দিরের পাশে
একটা দুর্গা মন্দির আছে এখন, আছে না? ওই সময় আমল ছিল দিব্য সিংহ রাজার আমল। দিব্য সিংহ রাজার কুলপুরে ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুবের আচার্য। মন্দির শুনে প্রতিদিন সবাই মায়ের মন্দিরে যায়। মায়ের মন্দিরে গিয়ে কি করে? তারা মা দুর্গাকে সবাই প্রণাম করে। একদিন শিশুপুত্র কমলাক্ষ, কমলাক্ষ কার নাম? বলে অদ্বৈত প্রভুর শিশুকালে নাম ছিল কমলাক্ষ। ও মায়েরা, পিতার কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া, আমাদের হাতের মধ্যে আঙ্গুল কয়টি? 5টা। মায়েরা সন্তানদের কোন আঙ্গুলে কেমন মারে? ওইটা। একটা দিন কোন কীর্তনিয়া বা কোন সাধুগুরু বৈষ্ণবকে জিজ্ঞাসা করেছে, বলে আমরা যে ওই আঙ্গুলে সন্তানদের খামড় মারি, এই 4টা আঙ্গুলে আমরা দোষ করল কিতা? জিজ্ঞাসা শোনেন, আমরা বলি মায়েরাও ওই আঙ্গুলের সন্তানকে আশীর্বাদী করেন, তাহলে ওই 4টা আঙ্গুল কি দোষ করল? 1 নম্বর। 2 নম্বর হলো মায়েরা কনিষ্ঠ আঙ্গুলে কামড় মেরে ডান পায়ে না বাম পায়ে নিচ থেকে দেন, ডাইন পাওটার কিটা দোষ করল? এগুলা বুঝতে হবে মা। কীর্তন শব্দের অর্থ কি? বলে ভগবানের কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দিতে হয়। আস্তে আস্তে বাবা। এই দেখি আজ শিশুপুত্র কমলাক্ষ কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া মায়ের মন্দিরে যাচ্ছে। মায়ের মন্দিরে গিয়ে দেখেন, এই দেখেন ভাই একটু দেখেন মা, দুর্গা মায়ের মন্দিরে গিয়ে, এটা সুনামগঞ্জের ঘটনা, কিন্তু এটা আমাদের সুনামগঞ্জের ঘটনা। মায়ের মন্দিরে গিয়ে সবাই মা দুর্গাকে প্রণাম করছেন। বৃদ্ধ বয়স থেকে নবীন বয়স থেকে শিশু বয়স পর্যন্ত, পণ্ডিত জ্ঞানী গুণী মানি সবাই মা দুর্গার চরণে গিয়ে প্রণাম করছেন। এবার মায়ের মন্দিরে গিয়ে শিশুপুত্র কমলাক্ষের হাতটা ছেড়ে দিয়ে অদ্বৈত প্রভুর পিতা কুবের আচার্য এই দেখেন গিয়ে মাকে প্রণাম করছে। এবার শিশু সন্তানকে বলছেন, বাবা আমি তো মা দুর্গাকে প্রণাম করলাম, হ্যাঁ এবার তুমি মাকে প্রণাম করো। 12 বছরের শিশু সন্তান কোনো কথা বলছে না। কমলাক্ষ, 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 যাও তুমি মাকে প্রণাম করো। শিশুপুত্র কমলাক্ষ মাকে প্রণাম করছে না। এখন যদি একটা ছোট ভাইকে আসরে এনে বলি তুমি রাধা গোবিন্দকে প্রণাম করো, সে যদি বলে আমি প্রণাম করবো না, সবাই মন্দ বলবে, দেখো সে আমার ভগবানকে অপমান করছে। শিশুপুত্র কমলাক্ষকে পিতা বলছেন প্রণাম করো, কিন্তু পিতা প্রণাম করছেন, সন্তান প্রণাম করছে না। বলছে বাবা আমি ওই মাকে প্রণাম করবো না। কি এত বড় কথা! রাজ্যের মধ্যে যারা বসা ছিলেন সবাই শুনলেন ওই কথা। কথাটা চলে গেল দিব্য সিংহ রাজার কানে। কি এত বড় সাহস, আমার মাকে প্রণাম করবে না? তাহলে দেখি সে কে, এত বড় সন্তান, কার এত বড় সাহস আমার মাকে অপমান করে। এসে দেখে
কুপের আচার্যের সন্তান কমলাক্ষ ডাক দিলেন, ও কুপের আচার্য, কুপের আচার্য, এই জগতের সবাই আমার মাকে প্রণাম করে, তোমার সন্তান কেন আমার মাকে প্রণাম করছে না? যদি তোমার সন্তানের ভালো চাও, যদি তোমার সন্তানের মঙ্গল চাও, তাহলে বলো আমার মাকে প্রণাম করতে। আমি সবকিছু সহ্য করব, কিন্তু আমার মাকে কেউ অপমান করলে আমি সেটা সহ্য করতে পারবো না। যাও, হাত মাথার মধ্যে ধরিয়া জোর করে শিশুপুত্র কমলাক্ষকে নিয়ে গেলেন মায়ের মন্দিরে। শিশুপুত্র কমলাক্ষ যখন মা দুর্গাকে প্রণাম করবি, সাথে সাথে মা দুর্গার কাঁটা সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে। সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে। কেন? মা কেন প্রণাম গ্রহণ করলেন এই 12 বৎসর সন্তানে? আর দেখলেন উনি হচ্ছে আমার স্বামী দেবের দেব মহাদেব। আমার স্বামী তো আমাকে প্রণামে করিতে পারে না। সাথে সাথে দিব্যসিংহ রাজা বললেন, বেরিয়ে দাও, সে কোন মানব নয়, তার ভিতরে কি অলৌকিক বস্তু আছে। সাথে সাথে কুপের আচার্য আমার অদ্বৈত প্রভুকে নিয়ে শান্তিপুরের বাবলা তলায় চলে গেলেন। শান্তিপুরের বাবলা তলায় বসে বললেন, তুমি আমার গৌর হরির আরাধনা করো। এই কলিযুগকে উদ্ধার করতে হলে মহাপ্রভুকে ধরাধামে আনতে হবে। কি করলেন? শান্তিপুরের বাবলা তলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন। প্রতিদিন তুলসী পত্র ছাড়েন, এটা বাইতল যায়। আর যেদিন 14 বৎসর পূর্ণ হল, এই দিন দেখা যায় তুলসী পত্রটা উজানো যায়। তুলসী ধরে মাত্রা জলস্য চরিকে নামা বিক্রীতং সমাদারং ভক্তি ভক্ত বৎসন্ন বৃন্দায় তুলসীতে পায় প্রিয়ায় কচবৎসচ কৃষ্ণায় কৃষ্ণ বুদ্ধায় গোবিন্দায় নমো নমো। ও মাইরা, যেদিন 14 বছর পূর্ণ হল বাবা, ওই দিন তুলসী পত্র উজানে যায়। আর মা সচিরানী সুরধনী গঙ্গার ঘাটে স্নান করছে। আর ওই তুলসী পত্রটা 7টা প্রদক্ষিণী করিয়া সচী মায়ের নাভি মূলে গিয়ে বিলীন হয়ে গিয়েছিল। সেদিন আমার শ্রীমন মহাপ্রভু অদ্বৈতকে স্বপ্নাবেশে দর্শন করলেন। অদ্বৈত রে, আমি তোমার প্রেম ভক্তির হুঙ্কারে আর থাকতে পারলাম না। আমি কিছুদিনের ভিতরে শ্রীধাম নবদ্বীপে সচী মায়ের মাতৃবান্ধব আলোকিত করে এই কলির যুগে আমি আবির্ভাব ঘটাবো। মহাপ্রভু কখন আসলেন? ও মায়েরা, আমাদের তো সবার জন্মের তারিখ জানা আছে। মহাপ্রভু কখন আসলেন? ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি উলুন্দনী, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি ফুলিয়া, শুভ কলে জলে মনিলা গৌরী গুণমণি। আমরা কলির জীবের ভাগ্য ভালো, কলির জীবের ভাগ্য ভালো।
जय जय महाप्रभु की, जय जय महाप्रभु की, जय जय महाप्रभु की। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सबाई बोलो हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। একটা কীর্তনের আমন্ত্রণ পত্র অষ্টপ্রহর ব্যাপী শ্রী গৌর গোবিন্দের নামলীলা সংকীর্তন মহোৎসব পুষ্যভঙ্গন শ্রী লোকনাথ বাবার মন্দির করে পাড়া ছিলেন 25, 26, 27 চৈত্র 9, 10, 11 এপ্রিল। আচ্ছা, কীর্তনিয়া গিরিরাজ দাস জুয়েল এবং শ্রীযুক্ত রূপমদল ছিলেন, বিদুচন্দ্র ছিলেন, শ্রীযুক্ত দেবাশিস দাস বিয়ানীবাজার ছিলেন, শ্রীযুক্ত হিরেন দাস দুষ্কি ছিলেন। উক্ত হরিনাম সংকীর্তনে আপনারা সবাই আমন্ত্রিত। আচ্ছা, আরেকটি কীর্তন অষ্টপ্রহর নামলীলা সংকীর্তন মহোৎসব, তারিখ হচ্ছে 20, 21, 22 চৈত্র, 4, 5, 6 এপ্রিল। এই জন্য গীতাসংঘ ফণিটুলা ছিলেন, কীর্তনীয় সেন শিবানন্দ বৈষ্ণব ছিলেন, বিদুচন্দ্র ছিলেন, চম্পারানী দাস করেপাড়া ছিলেন, গিরিরাজ দাস জুয়েল ছিলেন এবং রাজীব দেব সুনামগঞ্জ। দাদা কি বলতে চাইছিলেন? আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, আমাদের একটা সনাতন ধর্মের ভাই, নাম তার হচ্ছে অভিজিৎ চৌধুরী, বয়স মাত্র নবীন, বয়স 14 বর্ষ। তার সমস্যা হচ্ছে মেরুদণ্ডে হাড় বাঁকা হয়ে গিয়েছে। তার বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করে চেন্নাই সিএমসি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে, কিন্তু খুব বেশি ব্যয়বহুল চিকিৎসা। তো বক্তব্য তার জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার যেন আমাদের গৌড় দেশের মানুষ, আমাদের গৌড় দেশের জন্য আবার সুস্থভাবে ফিরে আসে। সবাই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে পাড়ার এই কীর্তনে আপনাদের কাছে ভক্তরা যাবেন, তারা ভিক্ষা করে কীর্তন দিচ্ছে। যে যা পারে এই ভগবানের ভক্তের সেবার জন্য একটু তাদের দুর্গ দান করবেন। এবার আমার মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন, রে নিতাই দাদা যাও কহি জীবের দাঁড়ে দাঁড়ে, হরে নয়নে দেখিবে জানে কৃষ্ণ নাম দিও তারে, কৃষ্ণ নাম দিও তারে। আমার মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন, শোনো শোনো নিতাই দাদা, তুমি যাও কলির জীবের ধারে ধারে, যারে তুমি দুটি নয়নে দেখবে, আরে তুমি মধুর কৃষ্ণ নামে দিবে। তখন নিত্যানন্দ বলছেন, ভাই যদি কলির জীবের কোনো ভক্ত নাম নিতে চায় না, দেখবে একটা গ্রামে যদি কীর্তন হয় সবাই কি কীর্তনে অংশগ্রহণ করে বাবা? দেখবেন কেউ 50 কিলোমিটার দূর থেকে আসে, আর কেউ গ্রামের মধ্যে থেকে সে ভক্তের সঙ্গ করতে সুযোগ পায় না। ভাই এই বলছেন, শুনো, যদি কেউ নাম নিতে না চায়, প্রথমে ধরিও হাতে, যদি না চায় নাম নিতে, ধরিও হাতে, নাম নিতে।
বলে প্রথমে তার হাতে ধরবে। ও মায়েরা এই দেখে, প্রথমে তার হাতে ধরবে, হাতে ধরার পরে যদি নাম নিতে না চায় তার পায়ে ধরবে, পায়ে ধরে নাম বিলাইবে। আর কি করবে জানো, একবার তার দুটি হাত উপর দিকে তুলাবে। সবাই দুটি হাত তুলে, সবাই আস্তে আস্তে সবাই একবার দুটি হাত তুলে। মা ও দিদি হাতটা তুলে, হাতটা তুলে প্রেমানন্দে গৌরীদের মতো হাতটা তুলে হাত তুলাবে আর বলবে কি জানো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সবাই হাত ধরে হরে হরে কৃষ্ণ। এবার মহাপ্রভুর আদেশ পেয়ে নিত্যানন্দ আমার জীবের দ্বারে দ্বারে যাচ্ছেন, আর তাকে দেখছেন, তাকে বলছেন একেবারে বলো রে, একেবারে বলো রে, একেবারে বলো রে, একেবারে বলো রে, কৃষ্ণ নাম একেবারে বলো রে, প্রথমে দেখা হয়ে গেল জগাই মাদাইয়ের সাথে, দাদাও ডাকতেছে, ওই দাদা ডাকতেছে জগাই মাদাই। এই দেখে যারা নবদ্বীপে কন্টিনিউ মদে পানি করে, মদ হচ্ছে দুই প্রকার, জাগতিক জগতের কেউ যদি মদ খাইয়ে পয়লে আমি সিলেটের মধ্যে হিরো, হ্যাঁ, আর যখন মদের নেশা নেমে যায় তাই হয়ে যায় নিছিল। আর যদি নববৃন্দাবনে কেউ যদি কৃষ্ণ প্রেমের মধ্যে পানি করিতে পারে, সেই মদের নেশা জন্ম জন্মান্তরের জন্য লেগে যায়। জাগতিক জগতের মদে খাইলে মানুষ ধ্বংস হয়ে যায়, জাগতিক জগতের মদে খাইলে রে ভাই মানুষ নেশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে যায়। আর নববৃন্দাবনে বসিয়া যদি কেউ কৃষ্ণ প্রেমের মধ্যে পানি করিতে পারে, আর জন্ম জন্মান্তরের জন্য কৃষ্ণ কৃপা হয়ে যায়। জগাই মাদাইয়ের সাথে দেখা হয়েছে, বলছেন জগাই মাদাই এই দেখেন, দেখি দাদা একটু লক্ষ্য করে না, অল্প সময় আছে আপনাদের চরণে। এই দেখেন জগাই মাদাই মদ খাইলে তো বুঝুন মানুষের অঙ্গভঙ্গি কেমন থাকে, মাতাল হয়ে তাল হয়ে আসতেছে। হঠাৎ জগাইয়ের নয়নে পড়েছে, হ্যাঁ দেখে কার যেন একটা লোলাতে দিল, কাঁধে ভিক্ষারে ঝুলি, আর মাথায় একটা হরি নামের নামাবলী, আর নদিয়া রাজপথে হাঁটছে আর বলছে একেবারে বলো রে, একেবারে বলো রে, হরি সুদামা কা হরি নাম একেবারে বলো
এত বড় সাহস স্পর্ধাকার যে জগাই মাদারির সামনে হরিবল বলছে। মোদিকে মাতাল জগাই মাধাই নিতাইকে দর্শনে করে বলছে, নেই তোমরা কেঁদে, তুমি আমাদেরকে ছিল। এই নবদ্বীপে আমরা দুই ভাই, আমার নাম হলো জগাই আর আমার ওই ভাইয়ের নাম হলো মাদাই। বলে তোমরা কি করো? বলে আমরা কন্টিনিউ সুরা পান করি। বলে আর কি করো? বলে আমাদের কথা এই নবদ্বীপে গঞ্চনে। তোমরা একবার হরিনাম নাও। কিসের হরিনাম? যাও এই বাজারে হরিনাম লিখবে না। কিন্তু মহাপ্রভুর আদেশ, গৃত পাপী দুরাচার নিন্দুকি পাষণ দয়ার, যারে দেখবে তুমি তাকে কৃষ্ণ নামে দিবে, নামে থেকে যেন কেউ বঞ্চিত না হয়। জগাই মাদাইকে বলছেন, জগাই মাদাই যে প্রেমে গুলোকে গোপনে ছিল সেই নাম এবার প্রকাশ হলো, সেই নাম নিয়ে তোমরা মহাপাপী উদ্ধার হয়ে যাও। কি আমরা পাপী? তোমরা পাপী না, তোমরা যে নাম থেকে বঞ্চিত হয়ে গিয়েছ, তোমরা জাগতিক জগতের নেশায় আসক্ত হয়ে জগাই হলে মাদাই, তোমরা একবার কৃষ্ণ প্রেমের নেশায় ডুব দাও। জগাই মাদাই ঘাড় ধাক্কা দিচ্ছে, মন দিয়ে শুনে, ঘাড় ধাক্কা মেরে অনেক দূরে ফেলে দিয়েছে নিত্যানন্দকে। নবদ্বীপের মাটিতে লুটিয়ে পড়লেন নিত্যানন্দ দাদা। হে ভক্তগণ, এমন জোরে ধাক্কা মারলেন, অনেক দূরে পড়ে গেলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু কোনো কথা বলছেন। গৌর হরিকে স্মরণে করছেন আর বলছেন, গৌর হরি এমন মহাপাপীর কাছে আমায় প্রথমে তুমি পাঠালে, নাম তো নেওয়া দূরের কথা, ওই নামই তারা শুনতে ভালোবাসে। নিত্যানন্দ প্রভু আমার, নিত্যানন্দ প্রভু আমার মা মাটি থেকে উঠিয়া নয়নে জলে কেঁদে কেঁদে বলছেন, জগাই রে মাতা, তোমরা যদি আমাকে 1000 বার পেলে দাও, আমি কিন্তু তোমাদেরকে প্রেম দিব। ওই বাজারে ওই প্রেম চলবে না, অন্য বাজারে চলে যাও। জগাই বলে, মাদাই ভাই তাকে ভালো করে নামে দিয়ে দে। মাটির কলসি নিয়ে আমার নিত্যানন্দ প্রভুর মাথায় বাড়ি মেরেছে। মাথায় যখন বাড়ি মেরেছে বাবা, খন্ড খন্ড হয়ে নিত্যানন্দের মস্তক দিয়ে রক্ত ঝরছে। নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে বলছেন, জগাই মাদাই ভাই, খন্ড খন্ড যদি হয়ে যায় নিত্যানন্দের প্রাণ, তবুও এই শ্রী বদনে না ছাড়িবে কখনো গৌর কৃষ্ণ। আরে জগাই রে মাদাই, একবার উচ্চ স্বরে বলে, হরি বল। ও ভাই মাদাই রে, ও ভাই রে, এমন দিন